হরে কৃষ্ণ। তো সকলে আমার সঙ্গে বলার চেষ্টা করবেন শ্লোকটা। বৃহৎ সাম তথা সন্নম গায়ত্রী ছন্দসামহম মাসানাং মার্গশীর্ষ হর্ষো অমৃতানাং কুসুমাকর। সকলে এবার বলার চেষ্টা করুন। বৃহৎ সাম সামনাম গায়ত্রী ছন্দসাম অহম মাসানাম মার্গশীর্ষ অহম ঋতুনাম কুসুমাকরঃ। তো বৃহৎ সাম কথার অর্থ বৃহৎ সাম তথা ও সামনাম সামবেদের গীত সমূহের মধ্যে, গায়ত্রী গায়ত্রী মন্ত্র, ছন্দসাম ছন্দ সমূহের মধ্যে, অহম আমি মাসানাম মাস সমূহের মধ্যে, মার্গশীর্ষ অগ্রায়ণ অহম আমি ঋতুনাম সমস্ত ঋতুদের মধ্যে, কুসুমাকরঃ বসন্ত। বাংলা অনুবাদ। সামবেদের গীত সমূহের মধ্যে আমি বৃহৎ সাম এবং সমস্ত ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী, মাস সমূহের মধ্যে আমি অগ্রায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। জয় পতিত পাবন জগৎগুরু শিল প্রভুপাদ কি। এই যে শ্লোকটা পাঠ করলাম, এই শ্লোকটা কি কথা বলছেন প্রভু? এই শ্লোকটা কে বলছেন? ভগবান বলছেন। ভগবান নিজে কি বলছেন? বিভূতি কথার অর্থ কি? না, ভগবান নিজের ঐশ্বর্য বা নিজের যে পরিচয়, সে পরিচয় অর্জুনকে দেখাচ্ছেন যে অর্জুন আমার এই বিভূত ষড় ঐশ্বর্য ভগবানের যে আছে, তার মধ্যে সেই ঐশ্বর্য ভগবান অর্জুনকে বলছেন। কি বলছেন? হে অর্জুন, আমি সামবেদের গীত সমূহের মধ্যে আমি হচ্ছি বৃহৎ সাম, মন্ত্রের মধ্যে আমি হচ্ছি, ছন্দ সমূহের মধ্যে আমি হচ্ছি গায়ত্রী, এবং মাসের মধ্যে আমি হচ্ছি অগ্রহায়ণ, এবং ঋতুদের মধ্যে আমি হচ্ছি ঋতুরাজ বসন্ত। এই শ্লোকটা পড়ার অর্থ যে আজ আমরা যেখানে বসে আছি, আমরা ভাগ্যবান যে আমরা ভারতবর্ষে বাস করেছি। আমাদের প্রতি 2 মাস অন্তর অন্তর ঋতু চেঞ্জ হয়। কটা ঋতু আছে বহুকে বলতে পারি? 6টা ঋতু আছে। তো 6টা ঋতুর মধ্যে শ্রেষ্ঠ ঋতু হচ্ছে বসন্ত। যেটা শ্রেষ্ঠ সেটা হচ্ছে স্বয়ং ভগবান। তো স্বয়ং ভগবান বলছেন ঋতুরাজের মধ্যে আমি হচ্ছি বসন্ত। তাহলে এখন আপনি যেখানে অবস্থান করছেন সমস্ত জায়গায় ভগবান ঋতুরাজের আমরা সঙ্গে আছি, সেই উপলব্ধিটা আমরা করছি। তো এই কিছুদিন আগে শরতের গমন হইল আর বসন্তের আগমন হইল। শরৎ ঋতুর গমন হইল আর বসন্ত ঋতুর আগমন হইল। এই বসন্ত ঋতুতে আমরা খুব ভাগ্যবান যে আমরা একসঙ্গে নামহট্ট করতে পারছি, ভগবানের কথা শোনার সৌভাগ্য লাভ করছি। তো ভগবানের এক বিশেষ কৃপা। বসন্ত ঋতুতে কি কি হয়? বসন্ত ঋতু এত প্রাধান্য কেন? এই বসন্ত ঋতুতে কি হয়? এই বসন্ত ঋতুতে ভগবান শ্রীকৃষ্ণের দাসী স্বয়ং মা সরস্বতী দেবীর পূজা হয়। আমরা সরস্বতী পূজা করি, কিন্তু সরস্বতী সম্বন্ধে আমরা সেরকম ভাবে কেউ জানি না। জানে কি? আমরা যাই সরস্বতী পূজা দেখি, মণ্ডপে আবার পুনরায় ঘুরে চলে আসি। কিন্তু সরস্বতী দেবীকে, ভগবানের নিজ দাসী হচ্ছেন মা সরস্বতী দেবী। সরস্বতী দেবীকে ভগবান কি বলছেন? যা দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা। কি বলছেন? যা দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা। প্রত্যেক ব্যক্তির মধ্যে বুদ্ধি আছে, মা সরস্বতী প্রত্যেকটি জীবের মধ্যে অবস্থান করছেন। ভগবান কি বলছেন? সেটা আমার শক্তি, আমার শক্তি সমস্ত জীবের মধ্যে বুদ্ধি রূপে স্থাপন হয়ে আছে, যার প্রভাবে আমরা কর্ম করছি। বুদ্ধির উপর হচ্ছে মন। তো ভগবান যে বলছেন যে বুদ্ধিরূপে মা সরস্বতী সকলের মধ্যে অবস্থান করছেন, তো এই শ্লোকটা আমরা দেখা পাই ঋগ্বেদে লেখা আছে, আদৌ সরস্বতী পূজা কৃষ্ণেন বিনির্মিতা যৎ প্রসাদাৎ মুনি শ্রেষ্ঠ মুখ ভারতী পণ্ডিত। তো এই ঋতুরাজ বসন্তে মা সরস্বতীর পূজা হয়। মা সরস্বতীর পূজা কেন করা হয় কেউ জানেন? কিসের জন্য মা সরস্বতীর পূজা করা হয়? মা সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী, বিদ্যা সকলেরই প্রয়োজন আছে। মা সরস্বতীর কৃপা যার মধ্যে হয়, সে মূর্খের থেকেও মূর্খ হলেও সে পণ্ডিতত্ব লাভ করে। সে দেখতে পায় যে এই জগতে কিভাবে আমরা অবস্থান করছি, নিজের পরিচয় সম্বন্ধে উপলব্ধি করতে পারে। কিন্তু এই জগতে যে আমাদের বুদ্ধি আছে, আমাদেরকে সকলে মা সরস্বতী কৃপা করেছেন, তার প্রভাবে কি আমরা পণ্ডিত? না, তার প্রভাবে আমরা পণ্ডিত নই। কেন পণ্ডিত নই? না, আমরা সকলেই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে ইন্দ্রিয় তৃপ্তিতে আমরা সকলেই ব্যস্ত হয়ে আছি।
তো এই যে মা সরস্বতী বুদ্ধি দিচ্ছেন বা এই বুদ্ধিতে যে আমরা কাজ করছি, এই বুদ্ধিটা কি রকম না, এটা জড়া প্রকৃতির নিয়ন্ত্রণে আমরা সেই বুদ্ধি পাচ্ছি। সেই বুদ্ধি, প্রকৃত বুদ্ধি কাকে বলা হয়, প্রকৃত জ্ঞান কাকে বলা হয় না, ভগবান বলছেন যিনি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এই দুটি সম্বন্ধে জানেন তার প্রকৃত জ্ঞান, তাকে জ্ঞানবান বলা হয়, তাকে পণ্ডিত বলা হয়। কিন্তু এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে আমাদের সেরকম কোনো ধারণা নেই। ক্ষেত্র কথার অর্থ কি? ক্ষেত্র কথার অর্থ হচ্ছে দেহ। এই জমি যেমন বলা হয়, জমিকে বলা হয় ক্ষেত, তো সেরকম ক্ষেতের দিকে দেহটাকে বলা হচ্ছে ক্ষেত্র। এই ক্ষেত্রের মালিককে, এই ক্ষেত্রের মালিককে কে বলবেন প্রভু? এই ক্ষেত্রের মালিক হচ্ছেন আত্মা। এই যে আমার শরীরে যে আত্মাটা আছে, সে আত্মাটা হচ্ছে মালিক। আত্মার কন্ট্রোলে আমার এই দেহটা পরিচালিত হচ্ছে। এই আত্মা যদি না থাকে দেহটা পরিচালিত কেউ করতে পারেনি। এই আত্মাকে আবার কে পরিচালিত করছেন? স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তো যে স্বয়ং ভগবানের কৃপাতে আমার এই দেহটা পরিচালিত হচ্ছে, তাহলে তাকে যদি আমি না জানি তাহলে আমার সেই বুদ্ধির কি মূল্য আছে? কোনো মূল্য আছে কি বউ? কোনো মূল্য নাই। কিন্তু আমরা সেই বুদ্ধিকে ছেড়ে দিয়ে পরে আমরা জড় বুদ্ধিতে বুদ্ধিমান হয়ে পড়ে নিজেকে গর্বিত মহান পণ্ডিত অনুভব করি এবং নিজের কর্মে আমরা ব্যস্ত থাকি। তাই প্রভুপাদ বলছেন যে পণ্ডিত তারা কিন্তু নয়, তারা আসলে কি না, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ নরানাম পশুভি সামান্যম। এই চারটি কর্ম পশুরাও করে এবং মানুষ হয়ে পড়েও আমরা সেই ইন্দ্রিয় তৃপ্তির কারণে ব্যস্ত হয়ে পড়ে আছি। তার জন্য আমাদের সকলের উচিত যে আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করা, প্রকৃত বুদ্ধি অর্জন করা। সেই প্রকৃত বুদ্ধি কার কাছ থেকে পেতে পারি না, সেই মা সরস্বতীর কাছে যদি আমরা প্রার্থনা করি যে মা আমাদেরকে সেই সদ্বুদ্ধি প্রদান করুন, যার প্রভাবে আমি আমার দেহ আত্মা এবং ক্ষেত্রজ্ঞ পরমাত্মাকে উপলব্ধি করতে পারি। সেইটি হচ্ছে আমাদের প্রকৃত জ্ঞান। কিন্তু আমরা এখন এই কলির প্রভাবে মা সরস্বতীর সামনে আমরা দাঁড়িয়ে সকলেই ধনং দেহি জনং দেহি বিদ্যাং দেহি রূপং দেহি ভারিজাং দেহি দেহিং দেহি, এই সকলেই আমরা সকলেই মায়ের কাছে প্রার্থনা করি, কিন্তু এটা যথার্থ প্রার্থনা নয়। তো মা সরস্বতী কিভাবে জগতে আবির্ভূত হলেন, মা সরস্বতীর কেন পূজা করা হচ্ছে, তো সেই সম্বন্ধে আমাদের সকলেরই অজানা। এই বসন্ত পঞ্চমীতে এক সময় ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তীরে হে রাধে বলি ক্রন্দন করছিলেন। বহুদিন রাধারানীর সঙ্গে তার